5-2 পর্যন্ত করা হয়েছে। তারপরে আজকে পরের দিকে যাচ্ছি। সো এখন প্রথম যে প্রশ্নটা সেটা দেখো, লিমিট x টেন্ডস টু বি 0 tan x স্কয়ার বাই x এটা আছে। তো এখানে sin এর সাথে যা নিচে যদি তাই থাকে তাহলে উত্তর হবে 1, tan এর সাথে যা নিচে যদি তাই থাকে তাহলে উত্তর 1। তো এখানে tan এর সাথে কে আছে? x স্কয়ার আছে, তাহলে আমাদের নিচে কি দিতে হবে? x স্কয়ার দিতে হবে, তাই তো? তো এখানে tan x স্কয়ার আছে, নিচে x স্কয়ার দিতে হবে, কিন্তু ছিল কত? x। মানে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? একটা x কে এখানে গুণ দিতে হবে, বুঝেছো? আচ্ছা, লিমিটের একটা বৈশিষ্ট্য হলো লিমিট যদি দুইটা বা ততোধিক ফাংশন গুণ আকারে থাকে তাহলে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। তো এখানে এত এই জিনিসটা, এই লিমিটটা এটা এবং এটা দুটোটার সাথেই আছে, ব্র্যাকেট দেওয়া নেসেসারি না। তো এখানে তাহলে এই লিমিটটা এটার সাথেও আসবে আবার এটার সাথেও আসবে। লিমিট x টেন্ডস টু বি 0 x। সো আমাদের এই অঙ্ক ততক্ষণ পর্যন্ত লিমিট বসাতে হয় যতক্ষণ পর্যন্ত না নিচের 0টা বাদ যায়। তো দেখো tan x স্কয়ার বাই x স্কয়ার কত আসবে? 1। আর এখানে নিচে তো কোনো কিছু নাই, x এর জায়গায় যদি 0 বসাই দেই অসংখ্যই তো আসতেছে না, কত আসতেছে? 0ই আসতেছে, এর উত্তর 0। এই आंसर, ঠিক আছে? পজ দাও একটু। পরের অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, এমসিকিউ তেও আসে, এমসিকিউ তে আসলে তুমি এটা উদ্ধার করে বলতে পারবা কিভাবে একটু পরে বলছি। এখন এটা এইভাবে আসছে, এখানে যেটা করতে হবে লিমিট x টেন্ডস টু বি 0 tan ax আছে আর sin bx আছে, দুইটাকে আলাদা আলাদা ভাবে সূত্রে করে, তো তাই আমরা দুইটাকে আলাদা আলাদা করে ফেলি ইনটু লিমিট x টেন্ডস টু বি 0 1 বাই sin bx। ঠিক আছে, এখন দেখো এইখানটায় তোমার tan ax আছে, tan ax এর সাথে কি দিলে 1 হবে? নিচে ax দিতে হবে একটা, যেহেতু ax দিছি ax দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে 1 বাই sin bx আছে, এই সূত্রগুলো আবার উল্টাটাও সঠিক, মানে x বাই sin x 1 হবে যদি লিমিট x টেন্ডস টু বি 0 হয়। ঠিক আছে, এটাকে অল্টারনেট করে এটাও আর কি প্রুফ করে দিয়েছি আগের দিনে, দেখে নিও, দুইটা একই কথা। তো এখন এখানে bx আছে, যেহেতু উপরে কি দিতে হবে? bx দিতে হবে। যদি উপরে bx দেই তাহলে bx দিয়ে কি করতে হবে? আবার ভাগও দিতে হবে, বুঝেছো? এই লাইনে x আর x কেটে দিলাম, ঠিক আছে? এই লাইনে x আর x এভাবে লিখে আবার কেটে দিলাম, ঠিক আছে? বুঝেছো কথাটা? আবার এই দেখো সূত্র হচ্ছে sin x বাই x সমান 1, x বাই sin x সমান 1, tan x বাই x সমান 1, x বাই tan x সমান 1। এই চারটা হচ্ছে ট্রিগোনোমেট্রি লিমিটের জন্য সূত্র। লিমিট x টেন্ডস টু বি 0 থাকলে এই চারটা সত্য। এখন আমি প্রথমে tan ax আর sin bx এদেরকে আলাদা আলাদা ভাবে লিখলাম, ঠিক আছে? লেখার পরে দেখো এখানে tan ax আছে, কি দিয়ে ভাগ করলে সূত্র পড়বে? ax, যেহেতু x দিয়ে ভাগ করছি পুরো এই জায়গায় এই পাশটা যে কোনো এক জায়গায় ax দিয়ে গুণ করে দিলেই হবে, যে কোনো এক জায়গায়, ঠিক আছে? আচ্ছা, লিমিট x টেন্ডস টু বি 0 sin bx 1 বাই sin bx আছে, উপরে কি দিতে হবে? bx দিতে হবে, ব্যালেন্স করার জন্য এখানে কি bx দিতে হবে, এখানে এই লাইনে x আর x কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন বলো এইটার মান কত? 1, এটার মান কত? 1 থাকতেছে কত? a বাই b, তাহলে উত্তর হলো a বাই b। সো এটা আমরা একটা শর্টকাট বলতে পারি, এখানে উপরে tan আর sin অল্টারনেট করে যা ইচ্ছা তা থাকুক, ঠিক আছে? ধরো tan তোমার gx আছে আর বাই sin আছে হচ্ছে গিয়ে qx, তাহলে উত্তর কত হবে? তুমি x আর x কাটবা, n আর n কাটবা, a আর i ও কেটে দাও কারণ ভাবে, p আর s ও কেটে দাও কনসোনেন্ট, তাহলে যা থাকবে সেটাই আর কি উত্তর হবে, ঠিক আছে? সো এখন এখানে sin আর tan যা ইচ্ছা তা থাকুক, ধরো sin 7x বাই sin 5x, তাহলে উত্তর কত হতো? লিমিট যদি এখানে 0 থাকতো লিমিট হতো উত্তর 7 বাই 5 হতো, যদি এখানে tan বসতো তাহলে কত হতো? তাইলেও 7 বাই 5 হতো, বুঝছো? এই প্যাটার্নটা এমসিকিউ তে তুমি দেখবা যে প্রায় 5-6টা আসছে লাস্ট 3 বছরে বিভিন্ন বোর্ড মিলায়। এই প্যাটার্নের এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ, আর এটা রিটেনেও আসছে 2 মার্কে এই জিনিসটা। ইভেন ভর্তি পরীক্ষাতেও দেখবে এই অঙ্কটা বেশ কয়েকবার আসছে, ছোট ছোট অঙ্ক আছে যেগুলো সেখানে। সো একটু পজ দাও। তো বলতে পারো সবচেয়ে সোজা অঙ্ক, বলো এটা কি করবা, তোমাদের কি মনে আসে? সূত্র কিন্তু এই সূত্র তোমাকে বোঝাতে হবে, অথবা x বাই sin x টাও হইতে পারে, x বাই sin x একটা সূত্র। হ্যাঁ বলো বলো কি করতে পারো? x বাই sin x এর একটা আলাদা করে ফেলবো, sin x কে আমরা আলাদা করে এখানে লিমিট x টেন্ডস টু বি 0 x বাই sin x, তোমাদের জন্য কোনো সূত্র নাই,
cos এর জন্য কি করতে হবে ডাইরেক্টলি লিমিট বসাতে হবে ইউজুয়াল, ঠিক আছে। সো বাকি যে পার্টটা আছে সেটাকে আলাদা করে দিই। এখানে থাকতেছে cos x প্লাস cos 2x। এখন বলো তো এটার মান কত? 1। আর এখানে দেখো নিচে তো কোনো অংশ নাই, এটা তো কোনো ভগ্নাংশ আকারে নাই। তো এখানে আমরা যদি x এর জায়গায় 0 বসিয়ে দেই তাহলে কত হবে? cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি তুমি আবার এখানে লিখো না, এই যে এই জিনিসটা লেখার প্রয়োজন নাই, এটা অনেক টিচার অপছন্দ করে। তুমি ডিরেক্টলি বলো cos 0 ডিগ্রি যদি বসাই তাহলে কত আসে? 1 যোগ cos 2 * 0 ডিগ্রি মানে 1। 1 আর 1 এ 2, উত্তর হলো 2। ছোট ছোট অঙ্ক 2 মার্কে, 4 মার্কের অঙ্ক একটু কমই আসে এই চ্যাপ্টারে। আগেরগুলোর চাইতে বেশি ইম্পর্টেন্ট ফর রিটেন, ঠিক আছে। রিটেনে আসার জন্য এই এখন যেগুলো যাবে এই ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং এগুলো তোমার কোনো আগের প্রি রিকুইজিট কিছু লাগবে না, শুধু ত্রিকোণমিতি যদি তুমি পারো তাহলে এগুলো শিওর শর্ট, মানে দৌড়লেই মিলবে এরকম। দেখো এখানে sin c - sin d সূত্র পড়বে না, এছাড়া কি আর কোনো ওয়ে আছে? আচ্ছা, তো sin c - sin d সূত্র কি তুমি পারো? বলো না পারো, গুড। তাহলে কি হবে? 2 sin c - cos c প্লাস d বাই আবার d মাইনাস c করতে কে বলে রে? আচ্ছা, ডিভাইডেড বাই sin 6x। সো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 2 sin 6x বাই 2 মানে হলো 3x ইনটু cos 8x বাই 2 মানে 4x। নিচে আছে sin 6x, এটাকে আমরা কি বলতে পারি? 2 sin, এটা দুইভাবে করা যেতে পারে। তুমি চাইলে এখানে sin 2 এর সূত্র ফেলতে পারো, অথবা একটু আগে যে শর্টকাটটা শিখালাম সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি দুইভাবেই বলতেছি। 2 sin 3x প্রথম ওয়ে হচ্ছে কি এই 6x কে 2 * 3x বলা যায়। sin 2 এর সূত্র কি? 2 sin a cos 2 sin a cos। ভেরি গুড। তো তাহলে এখানে হচ্ছে 2 sin 3x cos 4x ডিভাইডেড বাই এখানে 2 লিখছি কেন? সেটা এখানে 2 হবে 2 sin 3x cos 3x। আচ্ছা, এখন দেখো তো এটা যদি কেটে দেই আমরা তাহলে আমাদের আলটিমেটলি যেটা থাকে সেটা কি? সেটা হলো cos 4x বাই cos 3x, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমরা এখানে লিমিট বসাই তাহলে কি নিচে 0 আসার কোনো চান্স আছে? cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এখন কিন্তু এটা বসানো যাবে। আর উপরে কেন লিমিটটা বসানো যায় না? কারণ এখানে sin ছিল, যদি এখানে 0 বসায় দিতাম sin 0 ডিগ্রির মান কত? 0। এখানে যদি বসাতাম 0, যেই লাইনে আসার পরে আর 0 আসতেছে না, যেই লাইনে যদি বসাতাম 0, এই লাইনে যদি বসাই আর 0 না, যে লাইনে বসালে 0 আসবে না সেই লাইনে অঙ্কটা শেষ করবা। তো তাহলে এখন আমরা যদি এখানে 0 বসিয়ে দেই তাহলে cos 4 0 ডিগ্রির মান হলো 1, cos 3x ডিগ্রির মান হলো 1, উত্তর হলো 1। ভেরি নাইস ম্যাথ। cos 3x 5x। তো কি এখানে cos c - cos d সূত্র করব? আমি ডাইরেক্ট করছি, তোমরা করবা না, এক লাইন এক্সট্রা করব। cos c - cos d হচ্ছে 2 sin c + d / 2। 7 আর 9 যোগ করলে কত হয়? 16। 16 যদি দিয়ে ভাগ করলে 8 ইনটু sin d - c / 2। d হচ্ছে 9 7, 9 থেকে 7 গেলে 2, 2 কে দিয়ে ভাগ করলে 1। আবার এটার ক্ষেত্রে সেম সূত্র, 3 আর 5 যোগ করে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 5 থেকে 3 গেলে 2, 2 কে 1। এখানে sin x কেটে যায়, থাকতেছে 8x 4x। একটু আগে একটা শর্টকাট শিখেছি, এটা থাকলে ডাইরেক্ট 8/4 লেখা যায়। তোমরা এটা লিখলে মার্কস কাটবে না, বাট যদি তোমার টিচার খারাপ হয়ে থাকে, যে তোমার কনফিউশন থাকে যে মার্কস কেটে দিতে পারে, তাহলে এটাকে আবার ওভাবে ভাঙাই নিবা। sin 8x by 8 into 4 by sin 4x, এটা করে নিয়ে তারপরে করব। তাহলে তারপরে এটা মান হয়ে যাবে, এখানে একটা 8 দিতে হবে, এখানে একটা 1/4 দিতে হবে, তারপরে মিলে যাবে, ঠিক আছে। না ওটা দিলেও হবে, ঠিক আছে। কেউ যদি এখানে আবার sin 2 এর সূত্র পেলো sin a cos a, দ্যাটস অলসো কারেক্ট। ওকে, cos এই অঙ্কটা প্রায় 17-18 বার আসছে, ঠিক আছে। জোস 1 - cos 7x by 3x square। তো নিচে x স্কয়ার আছে খেয়াল করো, আর 1 - cos 7x, কিন্তু আমাদের সূত্র কি? sin আর tan রিলেটেড। সো এখন এই অবস্থায় যদি আমরা এখানে 0 ইনপুট করি, দেখো 1 - cos 0 বা cos 0 মানে 1 by 0, মানে কিন্তু 0/0 ফরম্যাটে এটা আছে, নিচে কিন্তু 0 আছে। তো নিচে থেকে x কে পুরোপুরি ভাবে সরাতে হবে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবজারভেশন। এখন দেখো 1 - cos 7x কে কোন সূত্র কি তুমি জানো? কিন্তু 1 - cos 2x এর সূত্র জানো, তাই না? 1 - cos 2x এর সূত্র কি? 2 cos এটা দিবারই না, 2 sin square x, তাই না? বুঝেছো?
1 minus cos 2a 2 sin square a এটা সূত্র এখানে আছে কি 1 minus cos 7x এটাকে আমরা কি বলতে পারি 1 minus cos 2 into 7x by 2 divided by 3x square তাহলে এখানে কি হবে limit x tends to be 0 1 minus cos 2a মানে আসবে 2 sin square 7x by 2 আর নিচে থাকবে 3x square এখন এখানে এই যে 2টা আছে আর এই যে 3টা আছে এটাকে একবারে বাইরে বের করে আনি ঠিক আছে কনস্ট্যান্ট যেহেতু এটার উপরে লিমিটের কোনো কিছু নাই এটা বাইরে বের হয়ে আসবে তারপরে যে লিমিটটা আছে সেটা বসাই x tends to be 0 sin square 7x by 2 যেই কথা sin 7x by 2 whole square একই কথা কেন কারণ sin square x সমান sin x whole square এটা হয় ঠিক আছে এটাকে কেউ আবার দেব না যে x স্কয়ার sin x স্কয়ার কিন্তু আলাদা জিনিস sin এর উপরে যদি স্কয়ার থাকে তার মানে সেটা পুরোটার উপরে স্কয়ার হবে ঠিক আছে আচ্ছা আর নিচে দেখো শুধু x স্কয়ার আছে আচ্ছা তাহলে এখন 2/3 when it extends to be 0 এখানে আছে sin 7x by 2 whole square তাহলে উপরে যে জিনিসটা স্কয়ার আছে নিচে সেই জিনিসটা হোল স্কয়ার দিতে হবে মানে যদি উপরে এটা এরকম স্কয়ার হয়ে যায় তাহলে নিচেও এই হোল স্কয়ার দিতে হয় ঠিক আছে সো তাহলে এখন আমাদের উপরে আছে হচ্ছে জিনিসটা কি উপরে আছে 7x by 2 হোল স্কয়ার তাহলে নিচে কত স্কয়ার দিব বলো তো 7x by 2 হোল স্কয়ার দিতে হবে বুঝেছো আমাদের ছিল কি শুধু x স্কয়ার আমরা এক্সট্রা আনছি 7 by 2 হোল স্কয়ার তাহলে এক্সট্রা 7 by 2 হোল স্কয়ার দিয়ে আবার এখানে গুণও দিতে হবে ভাগ করছি এই গুণ দিছি ঠিক আছে এখন তাইলে এই 2/3 টা 2/3 থাকবে আর এই পুরো জিনিসটার মান হবে 1 ঠিক আছে স্যার লিমিট দিয়ে এই পুরো জিনিসটার মান হয়ে যাবে 1 এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এখন পর্যন্ত যতগুলো করছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগেরগুলোর তুলনায় এটা এখানে আসে ঠিক আছে আর 49/4 এখানে থাকতেছে এখন এটা যদি কেটে দেই তাহলে আমাদের হয়ে যাবে 49/6 এটাই আর কি আমাদের অ্যানসার ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট 2 মার্কে আসে cos 10x কি y কি করব আই না আসসালামু আলাইকুম নাকি সো এখন এখানে যেটা করতে হবে হ্যাঁ আমি কি বলছি প্রশ্ন প্রশ্ন ঠিক আছে আচ্ছা সো এখন এখানে যেটা করা উচিত আর কি 1 sin x ঠিক আছে আর এটাকে আমরা লিখব 1 cos x sin x 1/tan মানে কি cot মানে কি cos sin ঠিক আছে লিমিট প্রতি লাইনে লিখতে হবে একটা বিরক্তিকর কাজ দেখো তোমরা যখন করতে যাওয়ার পরীক্ষায় লিমিট প্রতি লাইনে লিখতে খুব বিরক্ত হবে x tends to be 0 1/x এখানে হবে 1 minus sin x sorry 1 minus cos x by sin x so 1 minus cos 2a কি সূত্র কেউ পারে ঠিক 1 minus cos 2a কি সূত্র 2 sin square তাহলে 1 minus cos a কি সূত্র হবে 2 sin square x by 2 আর এখানে sin x আছে এটাকে কি বলা যাবে sin 2 into x by 2 মানে এখানটা আমরা বলতে পারি যে 2 sin x by 2 into cos x by 2 তাহলে এটা কি পাবো limit x tends to be 0 1/x 2 sin একটা sin থাকবে উপরে শুধু sin x by 2 divided by cos x by 2 sin x by 2 আর cos x by 2 তে কি হবে tan x by 2 এখানে থাকবে শুধু x এখন বলো উপরে আছে কত x by 2 নিচে কত লাগবে x by 2 ই লাগবে জি 1/2 হ্যাঁ যেহেতু 1/2 দিয়ে গুণ ভাগ দিছি একটা গুণ দিতে হবে এখন এই পুরো টুকুর মান 1 আর নিচে একটা আছে 2 উত্তর হাফ cos তাই sin cube x এই অঙ্কটা অনেক ভাবে করা যায় তো আমি অ্যাকচুয়ালি যেভাবে বলবো যে tan x কমন নিলে আমার কাছে মনে হয় যে ভালো হবে আমি শিওর না ঠিক আছে আসো বলি tan x যদি এখান থেকে কমন নেই তাহলে জিনিসটা কি হবে 1 minus sin x by tan x আচ্ছা যদি sin x কমন নিতাম তাহলে মনে হয় আরো সহজ হতো আসো শুরু করছি যখন শেষ করি দেখি কি হয় নিচে sin cube x তো আসছে limit x tends to be 0 এখন limit x tends to be 0 sin cube x কে কি sin x into sin square x বলা যায় যায় না আচ্ছা তাহলে আমি একটা কাজ করি এখানে tan x by sin x করে ফেলি আর limit x tends to be 0
এখানে তাহলে করি যে 1 মাইনাস বলো তো sin বাই tan যদি করি তাহলে কত হবে tan মানে হলো আবার sin বাই cos তাহলে আলটিমেটলি Sin এটা square। কাটা যাবে শুধু cos থাকবে তাই না বুঝছো এই জায়গাটা তাহলে 1 মাইনাস sin বাই tan যেই কথা 1 মাইনাস cos x একই কথা আর নিচে আছে এই যে এই sin x টাতে এখানে ডিস্ট্রিবিউট করে দিছি আছে আরেকটা sin স্কয়ার x ঠিক আছে এটার মান কত ভেরি গুড সব কাটা দেবে 1 ইনটু লিমিট x টেন্ডস টু বি 0 হ্যাঁ রাতুল বলো 1 মাইনাস cos x কি হবে 2 sin x by 2 2 sin স্কয়ার x বাই 2 আর নিচে আছে 2 sin স্কয়ার x কি বেদাম এখন কি করবা বলো বলো একদম হা করে আসো এখন আবার দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই 2টা বাইরে থাক sin স্কয়ার x বাই 2 ইনটু স্যার ফোন আসছে